السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে আল আকিদাতুল ওয়াসিতিয়ার ক্লাসে প্রায় 17তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপর আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতে মাইয়াত, অর্থাৎ সহচর্য, সাথে থাকা, এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ, আর সবই গুরুত্বপূর্ণ যেহেতু আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে আলোচনা চলছে। তো হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাত অনেকগুলো আমরা জানলাম। তার মধ্যে একটি সিফাত আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সিফাত মাখলুকের জন্য, সেটি হচ্ছে মাইয়াত। মাইয়া বলতে সহচর্য, সাথে থাকা। তো এটাও একটি আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, কারণ এটা আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন মাখলুকের সাথে তিনি আছেন। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাপারে যতগুলো দলিল আছে সেই দলিলগুলো বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের সাথে আছে এই ব্যাপারে অসংখ্য দলিল আছে। আর এখানে মুআল্লিফ লেখক রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ কেন করেছেন আর এর উপযুক্ত কারণ কি? কারণ হলো এটাই যে এর পূর্বে যে সিফাতের ব্যাপারে আলোচনা হলো, সেই সিফাতটি হচ্ছে আল্লাহ তাআলা সুউচ্চ। আল্লাহ তাআলা সুউচ্চ, তিনি সবার উপরে। এবার আল্লাহ তাআলার আরেকটি সিফাত হচ্ছে সিফাতে মাইয়া, অর্থাৎ আল্লাহ তাআলা সাথে আছেন। তো দুটি সিফাত আল্লাহ তাআলা, আর দুটি আল্লাহ তাআলা নিজের জন্য এটা সাব্যস্ত করেছেন। কোরআন ও হাদিসে এটা প্রমাণিত। তো অনেক মানুষের জন্য এটা হতে পারে যে আল্লাহ তাআলা তিনি সুউচ্চ, আবার তিনি মানুষের সাথে, মাখলুকের সাথে, এই দুটোর মধ্যে সংঘর্ষ হচ্ছে। যে আল্লাহ তাআলা সুউচ্চ সবার উপরে, আবার মানুষের সাথে, মাখলুকের সাথে কি করে হবে? অথচ আল্লাহ তাআলা সবার উপরে। তো এক অপরের সংঘর্ষ খাচ্ছে, এটা কিভাবে একত্রিত করা যাবে? তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাত, আমরা সিফাতে উলু, সুউচ্চ, এটা জানার পরে যে বিষয়টি আমরা জানবো যে আল্লাহ তাআলা মাখলুকের সাথে থাকেন, আর এটার মধ্যে কোনো তানাকুজ, কোনো সংঘর্ষ বিষয় নেই, আমরা বুঝতে পারবো আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাত উলু, সুউচ্চ, এটা বলার পরে তিনি সিফাতে মাইয়া, আল্লাহ তাআলার সহচর্য, আল্লাহ তাআলার সাথে থাকা মাখলুকের, যেটা তিনি নিজে বাস্তবায়ন করেছেন, সেটা উল্লেখ, সেটার কথা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন। এবার বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সহচর্য, আল্লাহ তাআলার সাথে
আল্লাহ তাআলার সাথে থাকা মাখলুকের জন্য এর এটা কয়েকটি বিষয়ে আলোচনা করা যেতে পারে। কয়েকটি বিষয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে, যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে এই আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে থাকেন, এটা কত প্রকার, এটা কত প্রকার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার মাইয়্যা মানে সাথে থাকা, এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আম্মা আর একটা হচ্ছে খাসা। আম্মা বলতে ব্যাপক যেটা, আর খাসা বলতে বিশেষ যেটা, বিশেষ। তো এবার আম্মা ও খাসা, আবার খাসা দুই ভাগে বিভক্ত। খাসা যে এটা কোনো শর্তের সাথে, মানে কোনো ব্যক্তির সাথে মানে যুক্ত, কোনো ব্যক্তির সাথে মানে শর্ত শর্ত যুক্ত কোনো ব্যক্তির সাথে, আর একটা হচ্ছে কোনো গুণের সাথে। এটা কোনো গুণের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে থাকবেন, কখনো কোনো বিশেষ ব্যক্তির সাথে, কোনো কখনো কোনো ওয়াসফের কারণ, কোনো গুণের কারণ। তো এই খাসার এটি দুটি কিসম বলা হয়েছে, দুটি প্রকার বলা হয়েছে। আম্মা কাকে বলা হয়? আম্মা বলা হয় সেটাকে যে যেটার মধ্যে প্রত্যেক মুমিন, কাফির, মুমিন সকলেই অন্তর্ভুক্ত হয়, এবং গুনাহগার, সৎ লোক সকলেই তার অন্তর্ভুক্ত হয়। আম ভাবে যে আল্লাহ তাআলার মাইয়াত, আল্লাহ তাআলার সহচর্য, আল্লাহ তাআলার সাথে থাকা, এটা যেটা ব্যাপক, এটা সকলকেই শামিল করে, এটা সকলকেই শামিল করে। যেমন হিন্দু, মুসলিম, বেধর্মী, মানে বেধর্মী বলতে মুসলিম ছাড়া যতগুলো লোক আছে তারাও এর মধ্যে আসে। আর এর দলিল কি? এর দলিল হচ্ছে আল্লাহ তাআলার এই বাণী, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যে তিনি তোমাদের সাথে রয়েছে যেখানেই তোমরা থাকবে। তো এটা সকলকে অন্তর্ভুক্ত, মুসলিম অমুসলিম সকলকেই, সৎ অসৎ, মুমিন কাফির সকলকেই অন্তর্ভুক্ত করে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে থাকা আম ভাবে, আম্মা মাইয়া, আম্মা বলা বলা হয়। তারপরে খাসা যেটা বলা হলো, যে কোনো ব্যক্তির সাথে মানে কোনো ওয়াসফের গুণের সাথে এটা মানে জড়িত, গুণের কারণে আল্লাহ তাআলা মাইয়া তথা আল্লাহ তাআলার সাথ সহচর্য হবে। যেমন আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, সূরা নাহলের 128 নম্বর আয়াত, যে নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাথে যারা ভয় করে এবং যারা কি করে, ইহসান করে, ভালো কাজ করে। তো এখানে ওয়াসফের সাথে আল্লাহ তাআলার মাইয়ার কথা যে বলা হয়েছে, আল্লাহ তাআলার সহচর্যের কথা, আল্লাহ তাআলার সাথে সাথে থাকার কথা, কিসের উপরে? এখানে গুণের উপরে, যে যারা মুত্তাকি হবে এবং যারা কি হবে, ইহসান করবে, কল্যাণ করবে, তাদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন, তাদের সাথে আল্লাহ তাআলা কি কি করছেন, রয়েছেন। তো এই হচ্ছে কোনো গুণের ভিত্তিতে, কোনো গুণের সাথে যেটা যুক্ত, যে যারাই মুত্তাকি হবে তাদের সাথে আল্লাহ আছেন, যারাই মুহসিন হবে তাদের সাথে আল্লাহ আছেন। এই গুণের কারণে, এই গুণটা যার মধ্যে থাকবে তাদের সাথে আল্লাহ তাআলা আছেন। তারপরে কোনো ব্যক্তি, নির্ধারিত ব্যক্তির সাথে যদি খাস হয়, যুক্ত হয়, তাহলে এটা কি হবে? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, সেই প্রথম সময়ে যখন তিনি গারে কয়েকদিন ছিলেন, তো সেই গারে যখন ছিলেন, কুফারে মক্কা সেই গারের নিকটে চলে আসে, এমনকি তারা নিচে দেখলে তাদেরকে দেখে নেয়, এরকম অবস্থা। তো ওই অবস্থায় আল্লাহ তাআলা তাদের কথাকে নকল করেছেন। আল্লাহ তাআলা বলে, ইদ ইয়াকুলু লিসাহিবিহি, যে সে তার সাথীকে বলল, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা,
যে তুমি চিন্তিত হইও না, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে। তাহলে এখানে কাকে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলছেন? আবু বকরকে। এখানে ব্যক্তির সাথে বলতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে দুই দুই বিশেষ ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। অনুরূপভাবে মুসা ও হারুনকে যখন বলা হয়, মুসা আলাইহিস সালাম কে হারুনকে বলে ইন্নানি মাআকুমা আসমা ওয়া আরা, যে আমি তোমাদের সাথে আছি, আসমা ওয়া আরা, আমি শুনি ও দেখি, আমি শুনি ও দেখি। এখানে আল্লাহ তাআলা কাকে বলছেন? মুসা আর হারুন আলাইহিস সালামকে। মুসা ও হারুন আলাইহিস সালামকে তিনি বলছেন যে আমি তোমাদের সাথে আছি, দেখছি এবং শুনছি। তো এই মাইয়া, এই সহচর্য, এই সাথে থাকা এক বিশেষ ব্যক্তির সাথে, মুসা আলাইহিস সালামের সাথে ও হারুন আলাইহিস সালামের সাথে। তো এটা হচ্ছে মাইয়া খাসা মুকাইয়াদা বে শাখসিন, মানে এমন সহচর্য আল্লাহ তাআলার সাথে থাকা যেটা কোনো ব্যক্তির সাথে নির্ধারিত। আর বিষয়টি হচ্ছে যে মাইয়া আল্লাহ তাআলার সহচর্য, আল্লাহ তাআলার সাথে থাকা, এর কয়েকটি ধাপ বলা যেতে পারে। যেমন আম বা মুতলাকা, মানে স্বাভাবিকভাবে যেটা আম, ব্যাপক, আল্লাহ তাআলার সাথে থাকা, যেই আল্লাহ তাআলার সাথে থাকায় সবকিছু চলে আসবে, সেটা কি? মুসলিম, মুমিন, ফাজির, তারপরে সালেহ, সব রকম ব্যক্তি তার মধ্যে চলে আসবে। তারপরে খাসা মুকাইয়াদা বি ওয়াসফ, যেটা সম্পর্কে আপনারা জানলেন যে কোনো ওয়াসফের কারণে, যেমন আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যে নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাথে যারা আল্লাহকে ভয় করে আর যারা ইহসান করে। তো সিফাতের সাথে এখানে সিফাতকে ভিত্তি করে বলা হয়েছে। তো আর মাইয়া আম্মা, যেটা আমভাবে আল্লাহ তাআলা সহচর্যের সাথে থাকার কথা বলা হয়েছে, সেখানে মখলুককে পরিবেষ্টন করা চলে আসে। সেটা কিভাবে? যে আল্লাহ তাআলা মখলুককে পরিবেষ্টন করে আছে ইলমের দিক দিয়ে, তার শক্তির দিক দিয়ে, শ্রবণের দিক দিয়ে, দেখার দিক দিয়ে, দাপট তার উপরের দিক দিয়ে, অর্থাৎ রুবুবিয়তের যত বিষয় রয়েছে সব দিক দিয়ে তাকে পরিবেষ্টন করে আছে। মানে এই যে যেমন আমরা বলি যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, মানে কি? আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দেখছেন, তিনি আমাদেরকে শুনছেন, তিনি সবচেয়ে শক্তিশালী, তিনি সবসময় সহযোগিতা করবেন ইচ্ছা করলে, তিনি সবসময়, এই উদ্দেশ্য, মানে রুবুবিয়তের যত বিষয় রয়েছে আল্লাহ তাআলা সেগুলো আমাদের সাথে রয়েছে, এটা উদ্দেশ্য হয়। আর মাইয়া খাসা, এটা যখন বিশেষ কারো সাথে, বিশেষ কারো ব্যাপারে বলা হয় যে মাইয়া তার সাথে আল্লাহ তাআলা সহচর্য, আল্লাহ তাআলার সাথে থাকেন, তাহলে এই থেকে উদ্দেশ্য হয় সহযোগিতা করা, তার সমর্থন করা, সহযোগিতা করা, সমর্থন করা। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি সিফাত, সেটি হচ্ছে মাইয়া, সহচর্য, সাথে থাকা। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই প্রমাণিত করেছেন কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও এটা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে কি আমরা জানতে পারলাম যে এটার কয় প্রকার, এটা প্রকার সমূহ। তা আমরা জানতে পারলাম যে একটা ব্যাপকভাবে আল্লাহ তাআলার সহচর্য থাকা, সাথে থাকা, আর একটা হচ্ছে বিশেষ ব্যক্তির সাথে, আর একটা হচ্ছে বিশেষ গুণের সাথে, গুণের ভিত্তিতে। তো এইগুলো আমরা জানলাম। আর যেটা ব্যাপকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সহচর্য থাকা, এখান থেকে কি উদ্দেশ্য না হয়, সেটা এটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে জানেন, আল্লাহ তাআলা আমাদের সাথে তার শক্তি, আল্লাহ তাআলা সহযোগিতা ইচ্ছা করলে সহযোগিতা করবেন, তিনি শ্রবণ করেন, তিনি দেখেন, তিনি সবার উপরে নিয়ন্ত্রণহীন। তো এইভাবে মাইয়া আম্মা, ব্যাপকভাবে যেটা আল্লাহ তাআলা সহচর্যে থাকা, এটা বোঝা যায়।
দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুকের সাথে এই সহচর্য, এটা কি বাস্তব, না এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলম, তার শ্রবণ, তার কুদরত, তার সুলতানের দিকে ইঙ্গিত করে। মানে তিনি আলিম, তিনি সামি, তিনি বাসির, তিনি কাদির, তিনি দুল সুলতান। হ্যাঁ, তো এগুলোর দিকে ইঙ্গিত করে, না বাস্তবে আল্লাহ তাআলার সাহচর্য থাকে? এটা আসলে কি রুবুবিয়তের মধ্যে এর কোনটা হবে? তো এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টিকে জানা বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো সালাফে সালেহিনদের আমরা যদি তাদের কথা দেখি, তো স্পষ্টভাবে পাবো যে তারা বলেন যে এটা এটা কি, যে ইলমের, ইলম ও শোনা ও দৃষ্টি ও কুদরত, এই ধরনের জিনিসের ইঙ্গিত করে। এটা আল্লাহ তাআলা তিনি কি করেন, তিনি সাথে থাকেন। মানে কি, যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে জানেন, তিনি আমাদের শুনেন, তিনি আমাদের দেখেন, তিনি আমাদের উপরে কাদির, তিনি আমাদের সাথে সহযোগিতা করবেন, এই ধরনের মানে বিষয়টি আসে। তো এখানে তাহলে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর অর্থ কি করে, ওয়া হুয়া মাআকুম, যে তিনি তোমাদের সাথে আছে। তারা বলে যে আল্লাহ তাআলা তোমাদেরকে জানেন কিভাবে, তোমাদের কথা শ্রবণ করেন, তোমাদের আমলকে দেখেন, আর তোমাদের উপরে সক্ষমতা রাখেন, শক্তি রাখেন। হ্যাঁ, আর তোমাদের মাঝে তিনি বিচারক, বলতে তার কথাই শেষ সিদ্ধান্ত চূড়ান্ত। এইভাবে তাফসীর অনেকেই করেছেন। জি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই বইয়ে বলেছেন যে আসলে সিফাতে যে মাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা সহচর্য, এটা বাস্তব অর্থের উপরে, প্রকৃত অর্থের উপরে। আর এর অর্থ মানে হকের উপরে, ঠিক আছে, কিন্তু এই এটা মানে এটা নয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সহচর্য থাকা কিংবা আল্লাহ তাআলার মাইয়াত, এটা মানুষের মাইয়াতের মতো। একজন মানুষ মানুষের সাথে এক জায়গায় যেমন থাকে, ওই রকম ওই রকম আল্লাহ তাআলার সাথে থাকা। যদি এরকমটা কেউ বলে, তাহলে কি হবে, সে বড় ভুল করবে, বড় ভুল করবে। কারণ আল্লাহ তাআলা সুউচ্চ, আল্লাহ তাআলা তিনি আরশের উপরে উঠেছেন, তিনি আরশের উপরে উঠেছেন। তাহলে এটা কি করে বলা যেতে পারে যে আল্লাহ তাআলা মানুষের সাথে আছেন? এটা কোনো অবস্থায় সম্ভব নয় যে আমরা যে জায়গায় থাকবো সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা থাকবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা থাকবেন। তো এখানে দুটো জিনিসকে কিভাবে একত্রিত করা যায়, যে আল্লাহ তাআলা একদিকে সুউচ্চ, আল্লাহ তাআলা সুউচ্চ, সবার উচ্চতে আল্লাহ তাআলা, যতগুলো মাখলুক আছে আল্লাহ ব্যতীত যা জিনিস আছে সবই মাখলুক, সবই মাখলুক। আর এখানে মাইয়াত, যে আল্লাহ তাআলা সবার উঁচু, ফাওকা তিনি ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি ফাওক, মানে আল্লাহ তাআলা সর্ব উঁচু, সর্ব উঁচু। আর এদিকে আল্লাহ তাআলা সাথে থাকেন। তার দুটোকে কেমন ভাবে সামঞ্জস্য দেওয়া যায়? কারণ দুটো একসাথে তো জমা হবে না। আর যদি একজনকে উঁচু হয়, তাহলে সাথে কিভাবে থাকবে, উঁচু থাকলো? এটা আরো খণ্ডন পরে আসে। তো লেখক রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বিশেষভাবে একটি পরিচ্ছেদ নিয়ে এসেছেন এই বিষয়ে। এর আলোচনা পরবর্তী সময়ে আসবে। কিন্তু একই সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সুউচ্চ এবং তিনি মানুষের সাথে মাইয়া, সিফাতে মাইয়া অর্থাৎ সহচর্যে, কারো সহচর্যে কিংবা আল্লাহ সহচর্যে কেউ আছে, এরকম মানে তাদেরকে সাংঘর্ষিক মনে হচ্ছে যে এটা কি করে হতে পারে। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন, তারা এটা বলেন যে আল্লাহ তাআলা কি বলেন, লাইসা কামিথলি শাই ফি জামিই সিফাতিহি, যে তার মতো কোনো জিনিস নেই, কোনো সিফাতে তার মতো নেই।
যখনই সে গুনার নিকটে হয়, আবার সে নিকটে হয় উলুর দিকে, সুউচ্চতার দিকে। তো যাই হোক, যেমন ধরেন যে একটি বিষয়ে একটি মানে সাথেও আছেন এবং আমাদের চেয়ে উঁচু, এটা সম্ভব, এটা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সাথেও আছেন, আবার তিনি আরশের উপরে রয়েছেন, তিনি আরশের উপরে উঠেছেন, তিনি সকলের উঁচু, সর্ব উঁচু, সুউচ্চ তার অধিকারী তিনি, সুউচ্চতার অধিকারী তিনি। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটি খুব চমৎকার উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ দিয়েছেন? একটি চমৎকার উদাহরণ এটা দিয়েছেন যে ধরুন যে চাঁদ মানে চন্দ্র, যখনই চন্দ্র রাত্রে যখন উজ্জ্বল হয়ে থাকে, চন্দ্র দেখা দেয়, তখন আমরা কি বলি যে আমরা চলতে আছি আর চাঁদও আমাদের সাথে চলছে। অথচ চাঁদ সে আসমানে কোনো একটি জায়গায় নির্ধারিত, সেখানেই আছে। আর সে আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে অনেক ছোট মাখলুক, ছোট মাখলুক বলতে যে এর চাইতে আরো বড় মাখলুক রয়েছে। তো এই মাখলুকের সাথে যদি এই অবস্থা হয়, চাঁদ আমাদের সাথে না থেকেও, সূর্য আমাদের সাথে না থেকেও আমরা কি বলি যে সূর্যটা আমাদের সাথে আছে, সূর্য আমাদের সাথে চলছে, চন্দ্র আমাদের সাথে চলছে। তাহলে আল্লাহর ক্ষেত্রে এটা কেন হবে না? তিনি তো খালিক, তিনি তো স্রষ্টা, তিনি এক সময় তিনি সুউচ্চ হবেন এবং তার অধীনে, তার নিচে সবকিছু আসবে, সবকিছু আসবে। তো বিষয়টি হচ্ছে যে এখানে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতে মাইয়া যেটা ব্যাখ্যা করলাম, তো এই ব্যাখ্যা করাতে কিন্তু অনেকেই যারা মুআত্তালা, তারা এটাকে হুজ্জাত বানায়, দলিল বানায়। তারা কি বলে যে তোমরা বলো যে কোনো দলিলে তাবিল করতে হবে না, অথচ তোমরা তাবিল করছো, অথচ তোমরা তাবিল করছো মানে ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দেওয়া, তাবিল দেওয়া মানে ব্যাখ্যা দেওয়া, অন্য ব্যাখ্যা দেওয়া। যেমন মাইয়াতের ব্যাপারে ব্যাখ্যা যেটা করা হয়েছে, পূর্বে যেটা বলা হলো যে আল্লাহ তাআলা তিনি জানেন, তিনি শুনেন, তিনি দেখেন, তিনি সহযোগিতা করেন, এটা তো তা মানে আহলে মুআত্তালা তারা কি বলতে চায় যে আমরা যখন তাবিল করি তখন তোমরা নিষেধ করে এটাকে নাজায়েজ বলো, এখন তো তোমরা নিজে তাবিল করছো মাইয়াতের ব্যাপারে যে আল্লাহ তাআলা সহচর্যে থাকা, হ্যাঁ তাবিল এইভাবে করছো যে সেটা বোঝা যাচ্ছে, সেটা তাবিল ব্যাখ্যা বোঝা যাচ্ছে। যেমন হাত দ্বারা কেউ তাবিল যদি করে, এভাবে তাবিল মানে ভুল ব্যাখ্যা দেয় যে হাত থেকে উদ্দেশ্য হচ্ছে কুদরত, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত, তাহলে এটা ভুল হবে, এটা ভুল হবে, কুদরত দিয়ে এটা তাবিল হবে, আর এই তাবিল ফাসিদ হবে। তো তারা বলতে চায় অনুরূপ ভাবে তোমরা এখানে তাবিল করছো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আছেন, যে তোমরা বলছো তার ইলম সাথে আছে, তার জ্ঞান সাথে আছে, তার দৃষ্টি এইগুলোর সাথে আছে, সত্তাগত সে আমাদের সাথে নেই। তো এর খণ্ডন কিভাবে হবে? এর খণ্ডন সেভাবে হবে যে যদি আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কথাটি বলেছেন সে কথাটি আমরা বলি। কারণ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বলেন? তিনি স্পষ্ট ভাবে বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সিফাতে মাইয়া, সিফাতে মানে আল্লাহ তাআলার সহচর্য, আল্লাহ তাআলার সাথে থাকা, এটা তার বাস্তবের উপরে নেওয়া যাবে, প্রকৃত অর্থের উপরে, কিন্তু সেই অর্থ নয় যেই অর্থ জাহমিয়ারা নিয়েছে, কিংবা জাহমিয়া ছাড়া আরো লোকেরা নিয়েছে। কারণ প্রত্যেক জায়গায় মানুষের সাথে যে আল্লাহ তাআলা মানুষের সাথে হবে, মানুষ যেখানে হবে জায়গা সহ সেই সেই জায়গায় আল্লাহ তাআলা থাকবেন সত্তাগত, এটা এটা এই তাফসীর কোন সময় করা যাবে না। জি, তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে সুউচ্চ এবং তিনি
সাথেও থাকেন, তো এই দুটোতে কোনো সাংঘর্ষিক বিষয় নেই, দুটোকে এক করা যায়। যেমন সূর্য চন্দ্র আমাদের সাথে না থেকেও আমাদের অনেক দূর দূর জায়গায় থাকার পরে আমরা কি বলি যে সূর্য আমাদের সাথে আছে, চন্দ্র আমাদের সাথে চলছে, এইভাবে আমরা বলে থাকি। তো যদি মাখলুকের ক্ষেত্রে এটা হয়, তো আল্লাহ তাআলা তিনি মহান সত্তা, তিনি মহান সত্তা, তো তিনি তো এগুলো আরো সম্ভব করতে পারেন। তারপরে বিষয় হচ্ছে যে এই মাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতে মাইয়া সাথে থাকা, এটা 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 কি তার সত্তাগত ফেল সিফাত, না তার কর্মগত সিফাত ফেল? দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিফাতে ফি'লিয়া, আর একটা হচ্ছে সিফাতে সিফাতু যাতিয়া। জাতিয়া মানে তার সত্তাগত একটা ফেল, কর্ম। আর একটা হচ্ছে মানে আর একটা কি, যে কর্মগত, আর একটা সত্তাগত, দুটো, মানে দুটোর মধ্যে একটা হবে। হয় আল্লাহ তাআলার কর্মগত এটা সিফাত হবে, না হয় আল্লাহ তাআলার সত্তাগত সিফাত হবে। তো এখানে তাফসীল আছে, বিস্তারিত বিস্তারিত ভাবে জানার প্রয়োজন আছে। যখন মাইয়া আম্মা বলা হয়, যে বিশেষ ব্যাপকভাবে আল্লাহ তাআলার সাথে থাকা, আল্লাহ তাআলার সাথে থাকা, তো এটা সত্তাগত। এটা কি সত্তাগত? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নাজিল করেছেন পুরো মাখলুককে পরিবেষ্টন করে। যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকলকে, আল্লাহ তাআলা তিনি সকলকে জানেন, আল্লাহ তাআলা সকলের উপরে কুদরত রাখেন, শক্তি রাখেন। হ্যাঁ, এইভাবে বিষয়গুলো বলা হয়েছে। আর এটা মাইয়া আম্মা, মাইয়া আম্মা, ব্যাপকভাবে আল্লাহ তাআলার সচর্যে থাকা। তারপরে খাসা, এটি তাহলে মাইয়া আম্মা এটা সিফাতে জাতিয়া, সত্তাগত সিফাত, যেটা আম্মা, যেটা সকলের সাথে আল্লাহ তাআলা রয়েছে, এটা সিফাতে জাতিয়া। কিন্তু সিফাতে খাসা এটা ফেলিয়া, মানে কর্মগত, কর্মগত এটি সিফাত। আর পূর্বে কি বললাম, সেটি হচ্ছে পূর্বে যেটা বলা হলো সেটা কি, সেটা কর্মগত, সত্তাগত। মাইয়া আম্মাতে সত্তাগত, আর খাসাতে ফেলিয়া, ফেলিয়া বলতে কর্মগত। কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াতের তাবে, আল্লাহ তাআলা যে ইচ্ছা করেন, আল্লাহ তাআলা ইচ্ছা করেন তার অধীন এটা। এই জন্য আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন তখন বিশেষভাবে কারো সাথ দেন, মানে তার সমর্থন করে, তার সহযোগিতা করে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এটা কি সিফাতে ফেইলি, জাতি নয়। কারণ আল্লাহ তাআলার ইচ্ছার সাথে ঝুলন্ত এটা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেটা করবেন, না করলে করবেন। জি, তাহলে এই হচ্ছে বিষয়। যেমন রেজা, আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়া, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেইলি সিফাতের মধ্যে। হ্যাঁ, অনুরূপ ভাবে আহ অনুরূপ ভাবে সিফাতে মাইয়া, সিফাতে মাইয়া। তারপরে চতুর্থ বিষয়, যে এই মাইয়া এটা কি বাস্তব না বাস্তব না, এটা কি বাস্তব না বাস্তব নয়? এটা বাস্তব, বাস্তবের অর্থে নেওয়া হয়েছে। আর এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাত, তিনি সুউচ্চ, উলু, আলী। আর আল্লাহ তাআলার এখানে সিফাত কি, উলু, আলী, একটা একটা মাইয়া। দুটোর মধ্যে কি তানাকুজ, সাংঘর্ষিক বিষয় রয়েছে, যেটা পূর্বে আলোচনা হয়েছে। মানে এর মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় নেই, কোনো তানাকুজ নেই, তিনটি কারণে।
তিনটি কারণে কোনো তানাকুজ, কোনো সাংঘর্ষিক বিষয় নেই। 1 নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন, তিনি নিজেকে নিজের জন্য ওই সিফাত বলেছেন, যে সিফাত দ্বারা আল্লাহ তাআলা নিজেকে গুণান্বিত করেছেন। তো এইভাবে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার বিবরণ দেওয়া, তাহলে এটা স্পষ্ট করে যে এতে কোনো সাংঘর্ষিক বিষয় থাকবে না, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যদি এরকম হয়, হ্যাঁ, যদি এটা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাতে মাইয়া, মানে আল্লাহ তাআলা কারো সহচর্যে থাকা, ও আল্লাহ তাআলা মাইয়া সহচর্যে থাকা, আর উলু, এই দুটোতে সাংঘর্ষিক নয়। যদি সাংঘর্ষিক হতো তো অবশ্যই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই সিফাতে যেটা যে সিফাতে উলু আর মাইয়া, সিফাতে উলু মাইয়া দুটোতে সংঘর্ষ হলে আল্লাহ তাআলা এটা বলতেন না, কারণ আল্লাহ তাআলা তিনি সবচেয়ে বড় জ্ঞানী, তিনি সবচেয়ে বড় জ্ঞানী। তিনি যদি জানতেন যে এটা ঠিক নয়, তাহলে অবশ্যই সেটা সরিয়ে ফেলতেন। যে বলতে এই দুটো সিফাতের কথা বলতেন, কিন্তু এক অপরের সাংঘর্ষিক হতো। দ্বিতীয় কারণ হচ্ছে যে উলু ও মাইয়া এর মাঝে কোনো তাআরুজ নেই, বিপরীত বলতে কিছু বিষয় নেই। আসলে যদি বিষয়টি দেখা যায়, কারণ এটা সম্ভব যে একজন মানুষ একটা বিষয় সুউচ্চ থাকার পরেও তোমার সাথে থাকবে, কিংবা এটা বলা হয়, যেমন আরবরা কি বলে যে আল কামারু মাআনা, যে চন্দ্র আমাদের সাথে, ওয়া নাহনু নাসির, আর আমরা চলছি, ওয়াশ শামসু মাআনা ওয়া নাহনু নাসির, যে সূর্য আমাদের সাথে এবং আমরা চলছি। তাহলে দেখুন, অথচ সূর্য চন্দ্র সাথে থাকে না, তারপরে এটা বলছে যে সে আমাদের সাথে ছিল। বলতে মানে দূর হওয়ার পরেও চন্দ্র সূর্যের ব্যাপারে বলা হয় যে আমাদের সাথে আছে। তো এটা মাখলুকের মধ্যে যদি হয়, তা আল্লাহ তাআলার জন্য কেন হবে না? আল্লাহ তাআলার জন্য কেন হবে না? যেমন অনুরূপভাবে দেখবেন যে এটা সাংঘর্ষিক বিষয় এই জন্য নয় যে যদি একজন মানুষ মানে উঁচু পাহাড়ে থাকে, সুউচ্চ পাহাড়ে থাকে, আর সে লস্করকে বলে, সিপাহী সেনাদেরকে বলে যে তোমরা অমুক যুদ্ধে খুব দূরবর্তী জায়গায় চলে যাও, তোমরা দূরবর্তী জায়গায় চলে যাও। তো তিনি বলছেন যে আমি তাদের সাথে ছিলাম। মানে ধরুন একটি উদাহরণ এরকম যে কমান্ডার কিংবা যে মূল দায়িত্বশীল আছে, সে পাহাড়ের উপরে রয়েছে, সে বলল সেনাদেরকে যে তোমরা যাও, অমুক জায়গায় যাও, আমি তোমাদের সাথে আছি। তো এখানে যে তার এই কথা বলা যে আমি তোমাদের সাথে আছি, এই সাথে আছি বলতে কিভাবে সাথে আছি? এখানে তো শরীর সহ নয়, তার মানে তার মানে শক্তি কিংবা তার কৌশল এগুলো আছে, কোনো বিপদ পড়লে আমি যাব, এরকম বিষয় রয়েছে। তো এটা যদি মাখলুকের ব্যাপারে এটা সম্ভব হয়, তো আল্লাহ তাআলার ব্যাপারে কেন সম্ভব হবে না? তো দুটি কারণ বলা হলো। তৃতীয় কারণ হচ্ছে যে মাখলুকের ক্ষেত্রে দুটি জমা হওয়া, মানে মাখলুক সুউচ্চ হবে আবার সাথেও থাকবে, এটা মুশকিল। কিন্তু খালিকের ক্ষেত্রে মুশকিল নয়।
খালিক তিনি সুউচ্চ হবেন এবং তিনি সাথেও থাকবেন, দুটোই খালিকের জন্য সম্ভব, কিন্তু মাখলুকের জন্য দুটো সম্ভব নয়। এই জন্য আল্লাহ কেন কেন খালিকের জন্য সম্ভব? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় মহান, তিনি আজিম, তিনি আজিম। আর সম্ভবই নয় যে খালিকের সিফাতকে মাখলুকের সিফাতের সাথে অনুমান করা যাবে, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। তো এখান থেকে এটা খালিক মাখলুকের মধ্যে যে ব্যবধান কিংবা পার্থক্য, এটা স্পষ্ট। তাহলে এই হচ্ছে বিষয়। তো এখানে যে তিনটি বিষয় বলা হলো, সেটি কি? যে উলু ও মাইয়া, এই দুটি সিফাতের মাঝে কোনো তানাকুজ নেই, কোনো তানাকুজ নেই, অভিযোগ নেই। তিনটি কারণ, যে এক হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি নিজেই নিজের ব্যাপারে বলেছেন, তিনি নিজের ব্যাপারে বলেছেন, যদি দুটোই বলেছেন, একটা হচ্ছে তিনি আলী সর্বোচ্চ, আর একটা হচ্ছে সাথে থাকা। তো এইভাবে যদি সাংঘর্ষিক বিষয় হতো, তাহলে অবশ্যই সেটা তারা সেই নাম রাখতো না। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে উলু একই সময়ে আল্লাহ তাআলা আলী এবং আল্লাহ তাআলা তিনি সহচর্যে থাকেন, এটার মধ্যে পার্থক্য মানে কোনো তারুজ এক অপরের বিপরীত কোনো বিষয় নেই। কারণ আল্লাহ তাআলা আলী হওয়ার সাথে সাথে সাথেও থাকতে পারে। যেমন আরবদের উদাহরণ দেওয়া হলে যে চন্দ্র সূর্য দূরে থেকেও তারা বলে আল কামারু মা'ানা ওয়া নাহনু নাসির, যে চাঁদ আমাদের সাথে, আমরা চলছি, আমাদের সাথে চাঁদও চলছে। তাই হচ্ছে বিষয়। আর তৃতীয় কারণ বলা হলো যে মাখলুকের ক্ষেত্রে দুটো এক জমা হওয়া এটা কঠিন, যে মাখলুক সুউচ্চ হবে আবার সাথে হবে, সাথে হলে সুউচ্চ কথাই হলো, এটা মাখলুকের ক্ষেত্রে কঠিন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে কঠিন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে জি মানে কঠিন নয়, মাখলুকের ক্ষেত্রে এটা কঠিন। যেমন হাদিসে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখন মুসাল্লি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের রব। তো এখানে কি বলা হয় যে হামাদানি আব্দি, যে আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার প্রশংসা করলো। তারপরে কত মুসাল্লি বললে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেকেই বলে, যার গণনা করা যায় না। জি, তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এইভাবে বলে। তো এই হচ্ছে বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাতে মাইয়া এবং সিফাতে উলু, এই দুটোই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সাব্যস্ত। আর দুটোর মধ্যে কোনো তানাকুজ, কোনো এক অপরের সাংঘর্ষিক বিষয় নয়। কারণ আল্লাহ তাআলা সুউচ্চ থাকার সাথে সাথে তিনি তিনি সাথেও থাকতে পারেন, এটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব, আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। আল্লাহ তাআলার জন্য কোনো জিনিস কঠিন নয়, কোনো জিনিস কঠিন নয়। এই হচ্ছে বিষয়। বিশেষ করে এই সব বিষয়ে কিছু নীতিগত কথা রয়েছে, সেই নীতিগত কথাগুলোকে মনে রাখতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে, কিংবা আমাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়ে কিছু নীতিগত কথা কোনো এক ক্লাসে আপনাদেরকে বলা হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। কোনো একটি ক্লাস বিশেষভাবে সেই জন্য বলা হবে যে আকীদার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, যেগুলোকে যদি আমরা মনে রাখি, স্মরণে রাখি, বুঝতে পারি, তাহলে আগামীতে অনেক কাজে আসবে, অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। কোনো ক্লাসে হয়তো এটা বলা হবে।
এখান থেকে আজকে আহ, শেষ করছি ইনশাআল্লাহ। আবার সিফাতে মাইয়্যিত সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেন আমাদের ইলমে বারাকা দান করেন, তিনি আমাদের জন্য এই বইয়ের ক্লাসটি সহজ করেন, আমরা যেন এই সফরে শেষ যাত্রা পর্যন্ত পৌঁছতে পারি, বইটি পড়ে সুন্দরভাবে শেষ করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।